২০১৭ সালে দুই ভাগে ভাগ করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এরপর থেকে এই দুই বিভাগের কর্মকর্তাদের মধ্যে তৈরি হয় নানা ধরনের মতানৈক্য। ৭ বছর পর তাই আবারও অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগের মতো একটি বিভাগে পরিণত করার পরিকল্পনা করছে। জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আবার একটি বিভাগে রূপান্তরিত করতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেনকে সুরক্ষা সেবা বিভাগেরও দায়িত্ব দেওয়া হয়। মোহাম্মদ আব্দুল মোমেন গত মঙ্গলবার সুরক্ষা সেবা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে মন্ত্রণালয়কে আগের মতো একটি বিভাগে রূপান্তরিত করার বিষয়ে আলোচনা করা হয়। সিনিয়র সচিব এই বিষয়ে মতামত দেওয়ার জন্য বৈঠকে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ২০১৭ সালে ১৯ জানুয়ারি জারি হওয়া এই বিষয়ক প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ গঠন করেছেন। দুই বিভাগে দুইজন সচিব থাকবেন। জননিরাপত্তা বিভাগের অধীনে রয়েছে পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সুরক্ষা সেবা বিভাগের অধীনে রয়েছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং ব্যবস্থা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদেশে পদায়নের সুযোগ পাওয়া না পাওয়া এবং এক বিভাগের কর্মীদের পদায়নের দায়িত্ব অন্য বিভাগের হাতে থাকার মতো বিষয়ে দুই বিভাগের মধ্যে টানাপোড়েন চলছে। সংশ্লিষ্ট অনেকে বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই ভাগে ভাগ হওয়া কর্মকর্তাদের সুবিধা দিলেও কর্মচারীদের সমস্যা হয়। সহায়ক জনবলের ঘাটতি পূরণে মন্ত্রণালয় অন্তত ৪০ থেকে ৪৫ জন পুলিশ সদস্যর। এতে কর্মচারীদের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে। বিক্ষুব্ধদের মত হচ্ছে, দুই বিভাগ একত্র হলে অতিরিক্ত সহায়ক জনবলের প্রয়োজন হয় না। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।